এই রাস্তা ধরেই উপরে উঠে আসতে হবে। আর উপরে উঠে আসার পর এই দেখুন সামনে এই ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে কেমন মেঘ জমে রয়েছে দেখছেন, দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা। বাহ, অপূর্ব অপূর্ব। হ্যালো এভরিবাডি, আমি স্বর্ণদীপ আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ স্বর্ণদীপ। এক্সপ্লোর উইথ স্বর্ণদীপের এই ভ্রমণ পর্বে আপনারা জানেন আমি ঘুরে বেড়াচ্ছি গ্যাংটকের বিভিন্ন জায়গা, আর সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের দিনে আমরা ঘুরে দেখব লোকাল গ্যাংটকের বিভিন্ন দর্শনীয় স্থান বা করব বিভিন্ন সাইট সিন লোকাল গ্যাংটকের। তো সেই ভিডিওই আজকের পর্বে থাকছে আপনাদের জন্য। তো চলুন খুব বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং, অলরেডি 10টা বেজে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছি। আজকে আমাদের রয়েছে গ্যাংটকের লোকাল সাইট সিন। লোকাল সাইট সিনে বেরোনোর জন্য এর থেকে একটু আগে বেরোনোই দরকার, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তারপর যাই হোক, একটু হেলতে দুলতে রেডি হতে একটু টাইম লেগে গেছে। এখন আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। গাড়ি অলরেডি চলে এসছে আমাদের, এই দেখুন এই যে গাড়ি চলে এসছে। এই গাড়িতে করেই আজকে আমরা কিন্তু গ্যাংটকের লোকাল সাইট সিন করে দেখবো। তো চলুন গাড়িতে ওঠা যাক। সময় তখন প্রায় 10টা। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম গ্যাংটকের লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। ছাঙ্গু নথুলা বা নর্থ সিকিম ঘুরে দেখার সঙ্গে সঙ্গে আপনারা হাতে একটা দিন সময় অবশ্যই রাখতে পারেন এই লোকাল গ্যাংটক ঘুরে দেখার জন্য। আমাদেরও কথা ছিল নর্থ সিকিম যাবার, তবে ধসের কারণে নর্থ সিকিম বন্ধ থাকায় আমরা ঠিক করলাম গ্যাংটকের লোকাল সাইট সিন করব। গ্যাংটকে ঘুরে দেখবার মতো মোটমাট 10টি জায়গা রয়েছে, যা 7 পয়েন্ট, 10 পয়েন্ট এবং মিক্সড পয়েন্টের মধ্যে আপনারা দেখে নিতে পারবেন। গাড়িতে চড়ে রওনা দিয়ে দিলাম আজকের আমাদের প্রথম গন্তব্য বনঝাকরি ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমরা যেখানে আছি সেখান থেকে এই ওয়াটারফলসের দূরত্ব হচ্ছে ওই 20 থেকে 25 মিনিটের মতন একটা ডিস্টেন্স রয়েছে এখানে। এই যে ওয়াটারফলসটা যেখানে আমরা যাচ্ছি, এটা কিন্তু এই গ্যাংটকের একটা ফেমাস ওয়াটারফল। তো চলুন গিয়ে দেখা হচ্ছে ওয়াটারফলসের সামনে। তো চলুন, এসে পৌঁছে গেছি বনঝাকরি ফলসের কাছে। এখন আমরা যাব ওয়াটারফলসটা দেখতে। দেখুন এখানটায় কিন্তু বেশ জায়গাটা সুন্দর সাজানো গোছানো, অনেক কটা ক্যাফেটেরিয়া রয়েছে দেখলাম। আপনারা যখন আসবেন এই রকম কিছু বোর্ড পেয়ে যাবেন যেখানে ইন্ডিকেশন করা রয়েছে যে কোন দিকে যেতে হবে। জায়গাটা কতটা সুন্দর সাজানো গোছানো, বেশ সুন্দর। এই দেখুন এখানে লেখা রয়েছে ওয়াটারফলস, এদিকে রয়েছে। আর বেশ রাস্তাটাও দেখুন কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো ফুলের গাছ রয়েছে। এইদিকে জলটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি। আর আরও উপরে যেতে হবে ওয়াটারফলসটা দেখার জন্য আমাদের। তো জায়গাটা দেখুন বেশ অন্ধকার, কিন্তু একদম পাহাড়ে আর জঙ্গলে ঘেরা, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা, শান্তশিষ্ট, ঝর্ণার আওয়াজ আসছে। তবে এখানে আসতে গেলে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা আর পার্কিং চার্জ 30 টাকা। আপনাদের এই রাস্তা ধরেই উপরে উঠে আসতে হবে। আর উপরে উঠে আসার পর এই দেখুন সামনে এই ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। চলুন আমরা চেষ্টা করবো আরও কিছুটা কাছে যাওয়ার। চলুন কাছ থেকে দেখাচ্ছি। তো এসে পৌঁছে গেছি বনঝাকরি ওয়াটারফলসে। দেখুন জলটা কতটা পড়ছে, দেখুন মানে কি হারে জল পড়ছে। দুদিন থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েছে, আর তারপরে দেখুন এই হচ্ছে বনঝাকরি ওয়াটারফলস। এছাড়াও এখানে দেখুন এই কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারবেন। আজকের সাইট সিনের প্রথম পয়েন্ট বা প্রথম স্পট এই বনঝাকরি ওয়াটারফলস এতটাই সুন্দর লেগেছে। আর এই জায়গাটা এতটা সুন্দর সাজানো গোছানো না, আপনি যখন 100 টাকা দিয়ে ঢুকছেন
প্রথম আমরা ঢোকার সময় মনে করছিলাম যে 100 টাকা চার্জ অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এখানে ঢোকার পর এত সুন্দর জায়গা যে এখানেই মনে হয় আপনাদের বেশিরভাগ টাইমটা কেটে যাবে। তো আপনারা যারা এখানে আসছেন, এখানে এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা প্রচুর ফটো নিতে পারবেন, প্রচুর ভিডিও তৈরি করতে পারবেন, বা যারা রিলস বানাতে পছন্দ করেন তারা কিন্তু প্রচুর রিলস তৈরি করতে পারবেন। খুবই সুন্দর জায়গা। আর এদিক দিয়ে আসার পর দেখুন এখানে একটা কিডস প্লে জোনও রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে একটা কিডস প্লে জোন। সাথে বাচ্চারা আসলে বেশ তারা আনন্দই পাবে এখানটায়। আর এই সামনে রয়েছে সেলফি পয়েন্ট। এই দেখুন এখানে সেলফি পয়েন্ট রয়েছে। জলের সাংঘাতিক আওয়াজ আসছে। এই যে দেখুন, এই হচ্ছে সেলফি পয়েন্ট। এই দেখুন, এই হচ্ছে সেই সেলফি জোন। আপনারা আসলে যারা ফটো তুলতে পছন্দ করেন এখানে বসে অবশ্যই 2-4টে ফটো তুলবেন, বেশ ভালো জায়গা। আর এদিকে দেখুন, এই যে ফলসটা আমরা দেখলাম বনঝাকরি ফলস, সেই ফলসের জলটাই কিন্তু এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে সোজা নিচে চলে যাচ্ছে। আর এই হচ্ছে সেই সেলফি পয়েন্ট। আরও একবার দেখিয়ে নিলাম, বেশ সুন্দর জায়গাটা, আসলে অনেকটা সময় কাটাতে পারবেন। আপনাদের বলে দিই, আপনারা যখন এখানে আসবেন এসে দেখবেন প্রথমেই কিন্তু গেট দিয়ে ঢুকেই এরকম কার পার্কিং রয়েছে। এখানে আপনারা গাড়ি পার্ক করবেন, তারপরে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে সোজা উপরের দিকে চলে যাবেন ফলসের কাছে। বনঝাকরি ওয়াটারফলস দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তাশি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই তাশি ভিউ পয়েন্ট বনঝাকরি ওয়াটারফলস থেকে এর দূরত্ব হচ্ছে ওই 4 থেকে 4.5 কিলোমিটারের মতন। তবে আপনারা যখন বনঝাকরি ওয়াটারফলস আসবেন, এতটা সুন্দর জায়গা, মানে আপনাদের আজকের সারাদিনের ট্যুরের বেশিরভাগ সময়টাই কিন্তু বনঝাকরি ওয়াটারফলসেই কেটে যাবে। এত সুন্দর সাজানো গোছানো যে এখানে ফটো না তুললেই নয়, ফটো তোলার জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে এই বনঝাকরি ওয়াটারফলস। এসে পৌঁছলাম তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা পাহাড়, উপত্যকা এবং গ্যাংটক শহরের বেশ সুন্দর একটি ভিউ পাবেন। তাশি ভিউ পয়েন্টে সময় মতো আসলে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। দেখুন, ভিউ পয়েন্টে ওঠার সময় বা নামার সময় বেশ কিছু দোকান রয়েছে। এখানে কাট ফ্রুটস পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যায়, বা বিভিন্ন ফলের জুস আপনারা এখানে পেয়ে যাবেন। সামনেও দোকান রয়েছে, এই দেখুন কাট ফ্রুটস রয়েছে, ফ্রুট জুস রয়েছে, মোমো, ম্যাগি সবই রয়েছে এখানটায়। তো আপনারা চাইলে হালকা পাতলা টিফিন এখানেও সেরে নিতে পারবেন। আপনাদের যে দোকানগুলো দেখালাম যেখানে ফ্রুট জুস পাওয়া যাচ্ছে কিংবা মোমো, ম্যাগি পাওয়া যাচ্ছে, সেখানে চা, কফি এগুলোও পাওয়া যায় কিন্তু। তো আপনারা চাইলে সেখান থেকে চা, কফি বা আপনাদের পছন্দ মতন কোনো আইটেম অর্ডার করতে পারবেন, তারপর এখানে বসে সেটা খেতে পারবেন। আমরা এখান থেকে কফি নিলাম, কফির দাম পড়লো পার কফি 20 টাকা করে। তবে বলে রাখি, তাশি ভিউ পয়েন্টের উচ্চতা খুব একটা বেশি নয়, খুব অল্প সিঁড়ি, তবে সিঁড়িগুলো যথেষ্ট খাড়াই। যখন আপনারা উঠবেন একটু ধীরে ধীরে উঠবেন, নাহলে কিন্তু একটু হলেও কষ্ট হতে পারে। তো এই নিয়ে নিয়েছি কফি, না বেশ ভালো খেতে। তবে বলে রাখি, তাশি ভিউ পয়েন্টের নিচে কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে, মানে আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। মানে এখানে সব জায়গায় কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এখানে সব জায়গায় অ্যালাউ নেই। তাই এই যে আর্মি যে জায়গাটা রয়েছে, আর্মি রেস্ট্রিক্টেড, সেখান থেকে সরে গিয়ে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তাশি ভিউ পয়েন্টেও ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে, বাট যেখান থেকে দেখবেন যে তাশি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে, মানে সিঁড়ি রয়েছে, সেখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাশি ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু গণেশটকের উদ্দেশ্যে। গণেশটকে যাব, ওখান থেকে আশেপাশের ভিউ কীরকম আসে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আরেকটা কথা, যেটা আপনাদের বলেছিলাম যে চায়ের দাম 20 টাকা, সেটা কিন্তু নয়, চায়ের দাম 30 টাকা। প্রথমে যখন চা নেওয়ার সময় আমরা শুনেছিলাম চায়ের দাম কিন্তু 20 টাকা, মানে কফির দাম 20 টাকা। পরে যখন পেমেন্ট করি তখন বলে কফির দাম 30 টাকা। যাই হোক, জানি না কী হলো, বাট 30 টাকা। এসে পৌঁছে গেছি গণেশটক। এই দেখুন, এই হচ্ছে গণেশটক। এই গেট দিয়ে সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। চলুন ওপরে যাওয়া যাক।
তো আমরা এসে পৌঁছে গেছি গণেশ টক। এখান থেকে কিন্তু আশেপাশের বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখানে কিন্তু গণেশজির মন্দির রয়েছে, সে সাথে একটা শিবলিঙ্গও রয়েছে যেখানে সবাই পুজো করছেন। গণেশজির মন্দিরের সামনে, এই সামনে যেটা রয়েছে এখানটা হচ্ছে গণেশজির মন্দির, আর তার সামনেই এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে, বেশ সুন্দর। কিন্তু পুরো গ্যাংটক দেখা যাচ্ছে, দেখুন এই দেখুন কত সুন্দর ভিউটা আসছে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে কিন্তু বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন। একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গা, আর এখান থেকে বেশ সুন্দর একটা গ্যাংটক শহরের ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে, দেখুন পাহাড়ের গায়ে গায়ে সব মেঘগুলো জমে রয়েছে, অপূর্ব লাগছে কিন্তু এখান থেকে দেখতে। গণেশ টক দেখে এবং কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য হনুমান টকের উদ্দেশ্যে। গণেশ টক দেখে বেরিয়ে পড়েছি। এইবার আমাদের গন্তব্য হচ্ছে হনুমান টক। আমরা প্রায় চলে এসেছি, চলুন একবার দেখে নিই হনুমান টক। এই হচ্ছে সামনে কার পার্কিং, মানে ওখানেই গাড়িগুলো আপনাদের সব দাঁড়াবে। আর তারপর এই দেখুন এখানে রয়েছে শু স্ট্যান্ড, এখানে আমরা জুতোটা খুললাম, আপনারাও এখানে জুতো রাখবেন। তারপর এই দিকে হচ্ছে হনুমান টেম্পল, মানে হনুমানজির যে মন্দির রয়েছে সেটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। তো চলুন আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে চলে যাব। এই হচ্ছে হনুমান টক, চলুন ওপরে যাই। তো প্রায় উঠে পড়েছি, অল্পই সিঁড়ি, খুব বেশি নয়, অনায়াসেই উঠতে পারবেন। আর এই দিকেই রয়েছে হনুমানজির মন্দির, ভেতরে যেতে হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। স্থানীয় কিংবদন্তি অনুসারে যখন হনুমানজি প্রভু শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য সঞ্জীবনী নিয়ে যাচ্ছিলেন, তখন এই স্থানে হনুমানজি কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। এইদিকে যে মন্দিরটা দেখালাম, এই মন্দিরটার মধ্যে কিন্তু শ্রী রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষণের মূর্তিও রয়েছে। আর এদিকে একবার দেখিয়ে দিই, এই হচ্ছে হনুমান মন্দির, আর ওই যে মন্দিরটা ওখানে রয়েছে রাম, লক্ষণ এবং সীতা দেবী। তো এই দিক দিয়ে এসে এই সামনেই দেখুন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু বিশাল বড় আর ভীষণ সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে। তো চলুন আরও কাছ থেকে আপনাদের এই ভিউগুলো দেখানোর চেষ্টা করি। এই দেখুন কত সুন্দর দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। এদিকে দেখুন, একটু জুম করি, পাহাড়ের গায়ে কেমন মেঘ জমে রয়েছে দেখছেন, দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা, বাহ, অপূর্ব অপূর্ব। হনুমান টক কিন্তু বেশ সুন্দর জায়গা, অনেকটা সময় কাটাতে পারবেন, মানে এখান থেকে যে প্রাকৃতিক ভিউটা আসছে দুর্দান্ত দুর্দান্ত। হনুমান টক বা হনুমানজির মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হনুমান টক দেখার পর আমরা এখন যাচ্ছি গ্যাংটকের সবথেকে পুরনো একটি মনস্ট্রির দিকে। তো যাওয়ার সময় এই রকম রাস্তার বাঁকে, মানে ওপর থেকে দেখুন দেখিয়ে দিই, এই যে রাস্তাটা কিন্তু সোজা নিচে নেমে যাচ্ছে বা নিচ থেকে সোজা উপরে উঠে যাচ্ছে। এই বাঁকটাতে বেশ সুন্দর একটা ভিউ রয়েছে পাহাড়ের, খুব সুন্দর লাগছে দেখতে। তাই না দাঁড়িয়ে পারলাম না, আমাদের ড্রাইভার ভাই যে রয়েছে তাকে বললাম গাড়িটা একটু দাঁড় করাও, আমরা এখানটায় দাঁড়াবো। এখান থেকে দাঁড়িয়ে এই যে প্রাকৃতিক ভিউটা সেটা একটু আমরা উপলব্ধি করতে চাই। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা গ্যাংটকের লোকাল সাইট সিন করতে চাইছেন সেক্ষেত্রে ভাড়া কিন্তু 1800 টাকা থেকে 2500 টাকার মধ্যে ভ্যারি করে। এরা যাই বলুক, এখানে আপনাদের একটু দরদাম করতে হবে, মানে বার্গেন একটু করতে হবে। 2500 টাকা বললেও সেটাকে চেষ্টা করবেন 1800-র মধ্যে আনার। 1800 টাকায় কিন্তু হয়ে যায় প্রায়। তবে এরা ওই সিজন অফ সিজনের একটা ব্যাপার থাকে, সিজনে ভাড়া ন্যাচারালি একটু বেড়ে যায়, তখন ওই 1800 টাকা কোনো মতেই হবে না। তবে 1800 টাকা থেকে কিন্তু এখানে লোকাল সাইট সিন শুরু হয়। আর এই যে ভিউটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দর লাগছে, দূরের পাহাড়টা, মেঘ, দারুণ দারুণ, খুব সুন্দর। এই যে সামনে গাড়ি দাঁড় করানো রয়েছে, আর দেখুন পাইনের জঙ্গলটা দেখুন, এই
যে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলুন আর দেরি করবো না, গাড়িতে উঠে পড়বো। আর পাইনের জঙ্গল দেখুন, আমরা দার্জিলিং বা কার্শিয়াংয়ের আশেপাশে যে পাইনের জঙ্গল দেখতে পাই, এখানেও কিন্তু সেরকম পাইনের জঙ্গল আমি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ইঞ্চে মনেস্ট্রি, এই এখানকার সব থেকে পুরনো মনেস্ট্রি। এই হচ্ছে মেন গেট, আর দেখুন গেট দিয়ে ঢুকে সামনে রয়েছে মনেস্ট্রি, এই সাইডে হচ্ছে পার্কিং, আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। মানে এখানকার ঢোকার জন্য যে এন্ট্রি পাস কিংবা পার্কিং চার্জ সেটা এখান থেকেই পে করা হয়। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে পার হেড 20 টাকা করে। চলুন আমরা ভেতরে যাই। বেশ সুন্দর শান্ত নিরিবিলি পাইনের জঙ্গলে ঘেরা এই মনেস্ট্রিটা, দেখুন কত পাইন গাছ রয়েছে এখানটায়। আর এদিকে কিছু শপ রয়েছে, ওপরে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, মানে ক্যাফে রয়েছে, আর এই সাইডে হচ্ছে মনেস্ট্রি। বেশ খানিকটা সময় ইঞ্চে মনেস্ট্রিতে কাটিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এসে গেছি আমাদের আজকের লাস্ট স্পট বাকথাং ওয়াটারফলসের সামনে। সামনেই রয়েছে ওয়াটারফলস, এই দেখুন এই যে জলের ঝর্ণাটা রয়েছে, এটাই হচ্ছে বাকথাং ফলস। চলুন আরও কাছ থেকে দেখে নেব। এই দেখুন আচ্ছা, চলে এসেছি কিন্তু একদম বাকথাং ফলসের সামনে। দেখুন কত জল, আসলে দুদিন থেকে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, সমানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আর তার দরুন দেখুন অনেক জল কিন্তু এখন বাকথাং ফলসে। সবসময় এরকম জল থাকে না, যাই হোক প্রচুর জল এখন। আর এই ঝর্ণার যা আওয়াজ, আমার কথা কতটা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন আমি নিজে বুঝতে পারছি না যে কি হচ্ছে। যাই হোক, যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই পরে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে দেখুন অনেকটা উপর থেকে জল কিন্তু নিচে নেমে আসছে, এই হচ্ছে বাকথাং ফলস। আর বাকথাং ফলস আসলে আপনারা কিন্তু এই জিপ লাইনও করতে পারবেন। এখানে ওই ওপর থেকে কিন্তু জিপ লাইন করা হয়। আপনারা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এই জিপ লাইনটা ট্রাই করে দেখবেন। এই যে বাকথাং ফলসের জলটা দেখুন ওপর থেকে যে নিচে নেমে আসছে, নিচে নেমে আসার পর এই যে ব্রিজটা বা সাঁকোটা, এটার নিচ দিয়ে এসে কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন ওই দেখুন নিচে জলটা বেরিয়ে যাচ্ছে। আর এই বাকথাং ফলসের আশেপাশে বেশ কিছু ছোটোখাটো দোকান রয়েছে বা মানে খাবারের স্টল রয়েছে বলতে পারেন। এখানে কিন্তু দেখুন কাটফ্রুট, ফুচকা এসব কিন্তু পাওয়া যাচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন পর্ব নিয়ে।